কিছু কিছু খবর আছে যা শুনলেই মানুষ অস্থির হয়ে ওঠে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, কিন্তু আমি খুব একটা ভালো মনের অবস্থায় নেই এখন। কারণ হঠাৎ বেলা 11টায় শুনতেছি যে আমার নানিমণির ভীষণ অসুখ। তো এই খবর পাওয়া মাত্রই আমরা সবাই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন হাঁটতে শুরু করে দিয়েছি। গাড়ির অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ এটা প্রায় দুপুর হয়ে এসেছে, দুপুর হয়ে গিয়েছে। আমরা তড়িঘড়ি বের হয়ে রাস্তার দিক রওনা হলাম, যে রাস্তার কাছে গেলে নিশ্চয়ই কোনো গাড়ি পাবো। আর আমার আম্মু তো একেবারে অস্থির হয়ে গিয়েছে, বুঝতেই পারতেছেন আপনজনের খবর এলে যা হয়। তো এরপর আমরা হাঁটতেছি, রোডে গিয়েও কোনো গাড়ি নেই। সে কি ভীষণ অবস্থা। এই সময় তো সাধারণত কোনো যানবাহন সেরকম চলাফেরা করে না, এটা গ্রামের রাস্তা, বুঝতেই পারতেছেন। তো এরপর আমরা হাঁটতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে করার তো কিচ্ছু নেই। আমার আম্মু তো মনে করেন যে সেই ব্যস্ত হয়ে পড়েছে, গাড়ি কখন আসবে, গাড়ি কোথায় পাবো, এরকম একটা অবস্থা। কেউ নিয়েও ছিল মানুষ যে তাকে পাঠিয়ে দিব, যে গাড়ি নিয়ে আসবে। তো এই সময় অপেক্ষা করার মতন সময়ও আমাদের কাছে ছিল না, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে যত দূর লাগে আর কি মোড় পর্যন্ত যেতে, সেখানে নিশ্চয় গাড়ি থাকবে, যার কারণে আমরা যাচ্ছি। আর আমরা জানতাম যে রাস্তায় উঠলে অবশ্যই গাড়ি থাকবে, কারণ এই রাস্তাতে গাড়ি সাধারণত অল্প কম বা যেই হোক, যেভাবেই হোক গাড়ি যাওয়া আসা করে। তো কিন্তু আমাদের ভাগ্যটা এমনই, আর এটা দুপুরবেলা, যার কারণে গাড়ি ছিল না, সবাই হয়তো খাওয়া দাওয়া করতে গিয়েছে। এই জন্য আমরা মোড়ের পথেই রওনা দিয়ে দিয়েছি। অবশেষে একটা খোলা ভ্যান পেলাম। করার কিছু নেই, যেই গাড়ি পেয়েছি আমরা সেই গাড়িতেই উঠে বসেছি। বাচ্চা কাচ্চা নিয়ে সেই কি অবস্থা, পুরো ভ্যান একেবারেই ঠাসাঠাসি করে বসার মতন সবাই মিলে বসে আমরা এখন একেবারেই যাচ্ছি নানির বাড়ির পথে। তো নানির বাড়িতে যাওয়ার পথে দেখতেছি এই রাস্তাটা ভীষণই সুন্দর হয়েছে। আগে অনেক খারাপ ছিল, যার কারণে আসতে ভালো লাগতো না। মাঝে মধ্যে আসা হতো আগে, কিন্তু এখন অনেক দিন থেকেই আর আসা হয় না। এই তো নেমে গেলাম গাড়ি থেকে। এইটা বিশ্ব রোড ছিল, সেখান থেকে নেমে এখন আমাদের একটু হেঁটে ভিতর দিকে যেতে হবে, কারণ এই সাইডে খুব খারাপ একটা রাস্তা আছে। তো এই যে পাশে নেমেই দেখেন এই জঙ্গল একেবারে এতটা জঙ্গল ছোটবেলা থেকেই দেখে আসতেছি। নানিমণির বাসায় ঢুকতেই এরকম একটা বিশাল জঙ্গল আছে এই জায়গাতে। আর এই জঙ্গলটা কখনোই মনে হয় হয় না। আর চলে আসলাম নানির বাড়ির সামনে। দেখেন অনেক পরিবর্তন। এসে দেখে তো বুঝতেই পারতেছি না যে এটা আসলে কার বাড়িতে চলে আসলাম। তো এসেই দেখতেছি আমার নানিমণিকে খাবার দিয়ে বসে আছে আমার খালামণি। আমার ছোট মামি নেই, আমার দুটো মামি। তো বড় মামি আছে, সেও ভিতরে আছে। বুঝতেই পারতেছেন ছেলের বউ আর মেয়ের মধ্যে কতটা তফাৎ। দেখেন এতটাই অসুস্থ, সে খাবার তুলে খাওয়ার মতো অবস্থায় নেই, তুলেও খেতে পারতেছে না। তারপরও সে খাওয়ার চেষ্টা করতেছে। একটু নাকি আমরা আসার আগে নাকি সে একটু সুস্থ হয়েছে। এটাই আমার মামিদের বাসা, দুই মামির। তো এটা আমার নানির রুম, নানি থাকে এই রুমে। দেখেন কত অগোছালো। আসলে বয়স হয়ে গেলে যা হয় আর কি, এগুলা তো আর করে উঠতে পারে না আমার নানিমণি, অনেকটাই শরীর দুর্বল। আর এরকম হবেই বয়স্ক লোকের রুম, যা হয় আর কি। আসলে আমার মামার এখনো বাসা বাড়ি কমপ্লিট করতে পারেনি, কেবল বাসাটা করেছে আর কি। এই এখনো প্লাস্টার কিছু করে উঠতে পারেনি। তো এরপর বাইরে আমার বড় আপু নানিমণির সঙ্গে গল্প করতেছিল, আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে মামা কীরকম করে কি করতেছে। এই পাশে আবার মামা রুম তুলেছে, 2টা রুম করেছে দেখতেছি, আবার রান্নাঘর বানিয়েছে। তো এইসব ঘুরে ঘুরে দেখতেছি। এটা বড় মামা, আমার বড় মামার এই অংশ, আর ওই পাশে ছোট মামার অংশ। তো বড় মামার এই রুমগুলো তৈরি করেছে, এখন উপরে ছাদ দেয়নি আর কি, কেবলমাত্র এগুলো তৈরি করতেছে, এখনো কিছুই কমপ্লিট হয়নি। রান্নাঘরের মধ্যে আবার মাটির চুলা করেছে। এটা একেবারে আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখতেছি আর কি। তো দেখতেছি নানিমণির সঙ্গে গল্প করার জন্য আবার গিয়ে বসলাম নানিমণির সামনে। তো নানিমণির সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর আমরা বেরিয়ে পড়বো এখন। তো যার কারণে বুঝতেই পারতেছেন বিকেল হয়ে গেছে, না বের হলে আবারও আমাদের সন্ধ্যা পেরিয়ে যাবে।
তো আমরা রাস্তার মুখে চলে আসলাম, আমার আম্মু পিছনে আছে, বুঝতেই পারছেন আপনারা আর কি, যে মায়ের কাছ থেকে আসতে মেয়েদের কতটা কষ্ট হয় আপাতত, মানে এরকম সময় আর কি। বয়স না হলে আমরাও এটা অনুভব করতে পারবো না। এসে রাস্তাতেই গাড়ি পেয়ে গেলাম বিকেলবেলা। আসলে বিকেলে গাড়ি পেতে খুব একটা সমস্যা হয় না, সূর্য প্রায় ডোবা অবস্থায়। এরকম সময় আমি আপনাদের কাছ থেকে আমার নানিমণির জন্য দোয়া চাই, এছাড়া আর বলার কিছুই নাই। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।